হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আপকামিং যে কোনো পরীক্ষা, এই গ্রাম পঞ্চায়েত এছাড়াও পিএসসি যে পরীক্ষাগুলো আসছে তার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? এই দাদা সাহেব ফালকে পুরস্কার সাধারণত চলচ্চিত্র জগতে দেওয়া হয়। তো এই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় 2012 সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। নেক্সট প্রশ্ন, বিশ্বের কোন দেশ সর্বপ্রথম 6G স্যাটেলাইট লঞ্চ করলো? তো দেখো, দুইয়ের এখানে সঠিক উত্তর হচ্ছে চীন। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 2020 সালে নভেম্বর মাস নাগাদ চীন পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম এই 6G স্যাটেলাইট মহাকাশে পাঠায়। নেক্সট প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? তো দেখো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আনুমানিক 240 খ্রিস্টাব্দের দিকে শ্রীগুপ্ত মগধে গুপ্ত সাম্রাজ্যের পত্তন করেন। নেক্সট প্রশ্ন, জৈনদের 24তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে মহাবীর। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো 23তম তীর্থঙ্কর কে ছিল? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? তো দেখো, আলেকজান্ডারের বয়স যখন 32 বছর তখন 323 খ্রিস্টাব্দ ছিল। তো অর্থাৎ 323 খ্রিস্টাব্দের মধ্যে এই আলেকজান্ডারের মৃত্যু হয়। নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাপতি কে ছিলেন? তো দেখো, 6-এর এখানে সঠিক উত্তর হচ্ছে হরিসেন। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। হরিসেন সমুদ্রগুপ্তের বিজয়গাথা বর্ণনা করে তিনি বিখ্যাত প্রয়াগ প্রশস্তি এবং এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, গঙ্গা নদীর দূষণ রোধ করতে বিশ্বব্যাংক ভারতকে কত টাকা আর্থিক সাহায্য দিচ্ছে? তো দেখো, 7-এর এখানে সঠিক উত্তর হচ্ছে প্রায় $400 মিলিয়ন। প্রায় $400 মিলিয়ন এই গঙ্গা নদীর দূষণ রোধ করার জন্য বিশ্বব্যাংক ভারতকে সাহায্য করছে। নেক্সট প্রশ্ন, কার জন্মদিন উপলক্ষে 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস পালিত হয়? তো দেখো, 8-এর এখানে সঠিক উত্তর হচ্ছে বিধানচন্দ্র রায়। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনকে স্মরণীয় করে রাখতে এই দিনটি পালিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতে ইকতা প্রথার প্রবর্তন কে করেন? তো ভারতে ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন অপশন সি ইলতুৎমিশ। দিল্লির সুলতান ইলতুৎমিশ তার সামরিক কর্মকর্তাদের বেতনের পরিবর্তে নির্দিষ্ট অঞ্চলের রাজস্ব বা জমি প্রদানের এই প্রথা শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, চৈনিক পর্যটক ফা হিয়েন কার সময়ে ভারতে আসেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের উদ্দেশ্যে ফা হিয়েন ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? তো আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। কেননা 2014 সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। নেক্সট প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়েছিল? তো দেখো, তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল 2014 সালের 2রা জুন। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের মাধ্যমে এটি ভারতের 29তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ ঘটে। পরবর্তী প্রশ্ন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? তো দেখো, 13-এর এখানে সঠিক উত্তর হচ্ছে আমির খসরুকে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তার অসাধারণ পাণ্ডিত্য এবং সঙ্গীত প্রতিভার জন্য তাকে ভারতের তোতা পাখিও বলা হয়। নেক্সট প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? তো দেখো, সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। 1000 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 17 বার অভিযান চালান ভারতের মধ্যে, তো ভারতের ধনসম্পদ লুঠের জন্য। পরবর্তী প্রশ্ন, কোন দেশ শিল্প ও চিকিৎসার জন্য গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল? তো দেখো, 15-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 2020 সালে লেবানন। 2020 সালে লেবানন এই চিকিৎসার প্রয়োজনে গাঁজা চাষকে আইনি স্বীকৃতি দেয়। পরবর্তী প্রশ্ন, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়?
তো দেখো 16 এখানে সঠিক উত্তর হচ্ছে 24শে এপ্রিল। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস 24শে এপ্রিল পালিত হয়, কেননা 1993 খ্রিস্টাব্দে এই দিনেই 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, তাই এই 24শে এপ্রিল দিনেই জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত হয়। নেক্সট প্রশ্ন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো দেখো শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1857 সালে মহাবিদ্রোহের পর ব্রিটিশরা তাকে রেঙ্গুনে নির্বাসিত করলে মুঘল সাম্রাজ্যের পুরোপুরি পতন ঘটে। পরবর্তী প্রশ্ন, তানসেনের আসল নাম কি? তো দেখো তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে। রামতনু পাণ্ডে হচ্ছে তানসেনের আসল নাম। তিনি সম্রাট আকবরের সবার নবরত্নদের অন্যতম এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি ছিলেন এই তানসেন। নেক্সট প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তো দেখো মানবদেহের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? তো বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। সুপেয় জলের গুরুত্ব ও মিষ্টি জলের উৎসের টেকসই ব্যবস্থাপনা নিয়ে সচেতন বাড়াতে জাতিসংঘ এই দিনটিকে পালন করে 22শে মার্চ বিশ্ব জল দিবস। নেক্সট প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 21-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 1817 সালে। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1817 সালে রাজা রামমোহন রায় এবং ডেভিড হিয়ারের প্রচেষ্টায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, যা বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? তো দেখো দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ক্লাইভ। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, লর্ড ক্লাইভ। 1765 সালে এলাহাবাদ চুক্তির পর লর্ড ক্লাইভ বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? তো সূর্যের কাছে থাকা সত্ত্বেও বুধ সৌরজগতের উত্তপ্ত গ্রহ না হয়ে শুক্র গ্রহ হচ্ছে সবচেয়ে উত্তপ্ত গ্রহ সৌরজগতের মধ্যে, এবং সবচেয়ে শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস, সবচেয়ে শীতলতম গ্রহ। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? তো দেখো 24-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারি। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে এখানে 1931 সালে। 1931 সালে 5ই মার্চ মহাত্মা গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, একসালা বন্দোবস্ত চালু করেন কে? তো দেখো 26-এর এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং এই একসালা বন্দোবস্ত চালু করেন। 1777 সালে ওয়ারেন হেস্টিং ভূমি রাজস্ব আদায়ের জন্য এই একসালা বন্দোবস্তটি প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? তো দেখো 27-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 12ই জানুয়ারি। ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস পালিত হয় 12ই জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে সম্মান জানাতে প্রতি বছর 12ই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস বি ভাইরাসটি মানবদেহের কোন অঙ্গকে আক্রমণ করে? তো দেখো 28-এর এখানে সঠিক উত্তর হচ্ছে যকৃৎ অঙ্গকে আক্রমণ করে। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। হেপাটাইটিস বি একটি সংক্রামক রোগ যা মূলত মানুষের লিভার বা যকৃৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। নেক্সট প্রশ্ন, সার্কের নবীনতম সদস্য দেশ কোনটি? যদি সার্কের তোমরা ফুল ফর্ম জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো সার্কের নবীনতম সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, আফগানিস্তান। 2007 সালে সার্ক 14তম সার্ক সম্মেলনে আফগানিস্তান 8ম সদস্য দেশ হিসেবে এই সংগঠনে যোগদান করেন এবং সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। নেক্সট প্রশ্ন, নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? তো দেখো ভারতের মধ্যে নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। 1946 সালে 18ই ফেব্রুয়ারি বোম্বাই বর্তমানে মুম্বাই তলোয়ার নামক জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর নাবিকেরা বিদ্রোহ শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়?
তো দেখো 31-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, হুগো দ্য ভ্রিস, যাকে মিউটেশন তত্ত্বের প্রবক্তা বলা হয়। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশ মানব দেহের ভারসাম্য বজায় রাখে? তো দেখো 32-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, লঘু মস্তিষ্ক মানবদেহের ভারসাম্য রক্ষা করে। লঘু মস্তিষ্ক যাকে বলা হয় সেরিবেলাম আমাদের দেহের ভঙ্গি, ভারসাম্য এবং ঐচ্ছিক পেশির সঞ্চালনগুলোকেও নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন দেখো, কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? নিম্নোক্ত কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। কৃষ্ণ মৃত্তিকাতে সব থেকে বেশি জল ধারণ ক্ষমতা রয়েছে, আর এই কৃষ্ণ মৃত্তিকা তুলো চাষের জন্য উপযুক্ত। নেক্সট প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরকে বলা হয়। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রচুর পরিমাণে কার্পাস বয়ন বা সুতি বস্ত্র বয়ন শিল্প থাকার কারণে তামিলনাড়ুর এই কোয়েম্বাটুরকেই এই নামে ডাকা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এবং গোটা ভারতের ম্যানচেস্টার সাধারণত আহমেদাবাদকে বলা হয় সারা ভারতের ম্যানচেস্টার। এবং উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, গ্যালভানাইজেশন কোন ধাতুর দ্বারা করা হয়? তো দেখো গ্যালভানাইজেশন মূলত জিঙ্ক বা দস্তার দ্বারা করা হয়। লোহার উপর মোর্চা পোড়া রোধ করার জন্য এই জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? তো দেখো 36-এর এখানে সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেনকে, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পর্যায় সারণীতে ক্ষার ধাতু এবং হ্যালোজেন উভয় মৌলের সাথে ধর্মের সাদৃশ্য থাকায় মেন্ডেলিভ এই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? তো নিম্নোক্ত কোনটি ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ? তো 37-এর এখানে সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে আয়তন এবং জনসংখ্যার বিচারে মালদ্বীপ ভারতের সবথেকে ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল? তো দেখো চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। গাছ কাটা বন্ধ করার লক্ষ্যে উত্তরাখণ্ডের চামোলি জেলায় 1973 সালে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে এই অহিংস আন্দোলন শুরু হয়। পরবর্তী প্রশ্ন, কোন বর্ণের আলোর চ্যুতি সবথেকে বেশি? তো দেখো 39-এর এখানে সঠিক উত্তর হচ্ছে বেগুনি, অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দৃশ্যমান আলোগুলির মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি চ্যুতি বা বিচ্যুতি সবথেকে বেশি হয়। এবং সবথেকে চ্যুতি কম কার রয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, কোন বর্ণের আলোর চ্যুতি সবথেকে কম? তো নিম্নোক্ত কোন বর্ণের আলোর চ্যুতি সবথেকে কম? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এটি কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? তো নিম্নোক্ত কোনটি ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্র? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কুডানকুলাম, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তামিলনাড়ুতে অবস্থিত এই কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে ভারতের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্র। নেক্সট প্রশ্ন, পিএসএলভি এর পুরো নাম কি? তো দেখো পিএসএলভি এর পুরো নাম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও বা ইসরোর দ্বারা ব্যবহৃত একটি উপগ্রহ উৎক্ষেপণ যান, যা মূলত দূর সংবেদনশীল উপগ্রহ কক্ষপথে পাঠাতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, পরম শূন্য উষ্ণতার মান কত? তো দেখো 43-এর এখানে সঠিক উত্তর হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় যেখানে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় এবং অণুগুলির গতি স্তব্ধ হয়ে যায়, যার মান প্রকৃত মান হচ্ছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্ন, আতস কাঁচ কী ধরনের লেন্স? তো দেখো আতস কাঁচ হচ্ছে এক ধরনের উত্তল লেন্স, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। উত্তল লেন্স, যখন আমরা আতস কাঁচকে এই রোদের মধ্যে রাখি তখন এই রোদ থেকে আসা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। আমরা সেই ফোকাস বিন্দুতে যখন কোনো পেপার বা কাঠ রাখি তখন সেটি জ্বলে ওঠে। নেক্সট প্রশ্ন দেখো, চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থানকে কি বলা হয়? তো 45-এর এখানে সঠিক উত্তর হচ্ছে সিজিগি, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ মহাকাশের একই সরলরেখায় অবস্থান করে তখন এই মহাজাগতিক অবস্থাকে সিজিগি বলা হয়। আর এটি তখন পূর্ণিমা বা অমাবস্যা
তখন ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন, ইরাকের রাজধানীর নাম কি? তো দেখো 46 এখানে সঠিক উত্তর হচ্ছে বাগদাদ। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? তো দেখো 47 এখানে সঠিক উত্তর হচ্ছে 2টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে 2টি টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প রয়েছে, সেটি হচ্ছে সুন্দরবন এবং বক্সা, এই 2টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের সবথেকে নবীনতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। বর্ধমানকে ভেঙে 2টি জেলায় ভাগ করা হয়, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। তো এই পশ্চিম বর্ধমান সবথেকে নবীনতম জেলা। এটি 2017 সালে 7ই এপ্রিল এটি এই বর্ধমান জেলাকে ভেঙে পশ্চিম বর্ধমান জেলাটি তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, কাকে ভারতের রুট বলা হয়? তো দেখো 49 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, কেননা জার্মানির রুট শিল্পাঞ্চলের মতো দুর্গাপুরে প্রচুর পরিমাণে কয়লা খনি ও লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠায় একে ভারতের রুট বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র কোনটি? নিচের মধ্যে কোনটি ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ডে ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র, এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র হচ্ছে রানীগঞ্জ। অপশন এ তখন হতো সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যেগুলি তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলা হয়েছে সেগুলি অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।